দুপুর বেলায় গাছের ডালে ছায়া, লতা গাছ দিলেন আল্লাহ তাআলা কত বড় কদু। তারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, মরিচ গাছ দিলেন আল্লাহ তাআলা মরিচ কত ঝাল। কারা দেশে ভাদর মাসে পাকে গাছের তাল, নদীর কুল ভাঙ্গে কুল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যা বেলা, শিমল গাছকে দিল রে নরম নরম তুলা। চতুর মাসে কে দিল রে গাছের পাতায় ধুলা, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। শস্য শ্যামল ফসল ভরা যাহা কিছু সৃষ্টি করলেন, ভেবে দেখেন মুমিন মুসলমান ভাইগণ সবই আল্লাহ তাআলার দান। একটু জিকির করি কারবালা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা বড় লা ইলাহা। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনলতা আল্লাহর জিকির করে তারা, পশু পাখি জিকির করে, পশু পাখি জিকির করে, মানুষ জিকির করো না। আল্লাহ 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 করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করলে রে ভাই, মাওলার জিকির করলে রে ভাই, দিল তো তাজা হয়ে যায়। আল্লাহ 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 আকবার সুবহানাকে বলে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, কেউ বা থাকে পালং খাতে, কেউ বা থাকে গাছের নিচে। আল্লাহ 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 সুবহানাকে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 সুবহানাকে পারে বুঝিতে তোমার শান। তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমায় করো বাহানা। মৌলা তোমার পাইতে দিদার, মৌলা তোমার পাইতে দিদার, দূরে ফেল দিও না।
আল্লাহ 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 সুবহানকে পারে বুঝিতে তোমার শান কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বাগানায় কেউ বা থাকে পালং খাতে কেউ বা থাকে গাছের নিচে ও পাক সুবহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি আমার বন্ধুগণ, বাবাজানরা, ভাইজানরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু হাফিজিয়া কওমি মাদ্রাসা উন্নতি কলবে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, সম্মানিত মাহফিলের সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃতুল্য বাবাজানেরা, যুবক বন্ধুগণ, ছোট্ট ছোট্ট স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং পর্দার আড়ালে সম্মানিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার প্রাণঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ তাবারক তাআলা সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসার পক্ষ থেকে। এখানে যে একটা মাদ্রাসা কারখানা, কোরআনের কারখানা, এই কারখানার জন্য আপনারা কি খুশি হন নাই? এই যে কারখানা এখানে চলতে থাকবে, এই এলাকার মধ্যে যদি আল্লাহ তাবারক তাআলা এই কারখানার কারণে বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন কোরআনের মহব্বতে। কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, দেখেন আজকে এই এলাকার মধ্যে কয়েকদিন ধরে মাইকিং করা হয়েছে, প্রত্যেক মসজিদে বলা হয়েছে, কিন্তু এখন যদি এই জায়গাতে এই কোরআনের মাহফিল না দিয়ে যদি খালি বলতো যে মাদারের গান হবে, লোকে কিন্তু ঘাড়ের পুড়ে উঠেও মনে করে হালের হাল ছেড়ে দিত আর পোয়াতির সাওয়াল ছেড়ে দিত, দিয়ে মনে করেন যেভাবে হোক তারা ওরা করে আসতো। কথা বলেন না কেন? কিন্তু কোরআনের কারখানা, কোরআনের মাহফিল, কোরআনের কথা মানুষের কি ভালো লাগতে চায় না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে আমার আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন, এমন ভাবে পরীক্ষা করে গো আমার বন্ধুগণ, কাউকে বাধা দেয়, মুসিবত দেয়, বিভিন্ন বিপদ দেয়, আপদ দেয়। কথা বল না কেন? বর্তমান যুগে এই যে আমরা কোরআনের অনেক মানুষ আছে কোরআনকে মহব্বত করে, আবার অনেক মানুষ আছে কোরআনের কথা বললে নাক ছিটকা, আছে না নাই বাবা? আমার বন্ধুগণ, আবার অনেক মানুষ আছে আলেমদের দেখলে দূর দূরে চলে যায়, আলেমদের দেখলেই মনে করেন যে আলেমদেরকে নিচু চোখে দেখতে, এমন ভাবে আলেমদের দিক তাকায় যে মনে হয় এরা আলেম সমাজের মানুষই না। কিছু মানুষ আছে, কথা বলেন না কেন? কিন্তু তার মৃত্যুর সময় ওই আলেমকে লাগে, বিবাহের সময় লাগে, জন্মের সময় 3 জায়গা, ইম্পর্টেন্সি 3 জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু ওই আলেমকে দরকার হয়। কথা বলেন না কেন? ওর বাপও যদি থাকে, দাদাও থাকে, নানাও থাকুক, লাভ নাই, ওই আলেমকেই ডাকে। কথা বলেন না কেন ভাই? জানেন আমার এই জন্য আমার বন্ধুগণ কেবল শুরু করতেছি, এখনো কিন্তু আমি ছন্দ মিলে আওয়াজ করা শুরু করি নাই। দূর থাকলে হয় না, সুন্দর সুন্দর হয় তার গুণে, পানখালে মুখ লাল হবে না, লাল হবে তার শুনে। আমি একজন পাক্কা ইমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষকে দেওয়া অপবাদ, আমার মিঠা কথা লাগে ঠক, সরকার করতে লাগে সব, আমার দিলটা হলো সাদা, মাঝে মাঝে দিলে লাগাই কাদা। রূপ থাকলে সুন্দর হওয়া যায় না, সেই ব্যক্তি উন্নত মানুষ হতে পারবে, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে উত্তম মানুষ হতে পারবে। চেহারার কোনো বিচার হবে না, বিচার হবে আপনার আমার অন্তরে। কথা কন না কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের কোরআন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, তোমার হৃদয়ের খবর আমি
আমি আল্লাহ পাক জানি। কথা ঠিক না ভাই? অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? এই জন্য আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক তাআলা এই অন্তরের খবরগুলো জানে। আজকে যদি এখানে কোরআনের কারখানা না হয়তো, এখানে যদি বিভিন্ন ধরনের গান বাজনা হইতো, লোকে জায়গা দেওয়া সম্ভব হতো না। এই জন্য আপনারা আচ্ছা বলছিলাম যে আমার বন্ধুগণ, আপনারা যে কয়জনই আছেন একটু সামনে আগে আসা যাবে না? আসা যাবে না? জিকিরে থেকে চলে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সূরাতুন নাবা থেকে কয়েকটা আয়াতে কারিম তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের ভাষায় তাফসীরের মধ্যে এসেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম হবে একটি ঘাঁটি, সেটা হবে জাহান্নামীদের জন্য আশ্রয়স্থল। তারা যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে, তারা বলতে থাকবে, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা সালাত আদায় করি নাই। কি আদায় করি নাই? সালাত আদায় করি নাই, ইতিমদেরকে ভালোবাসি নাই, মিসকিনদেরকে খেতে দেয় নাই। অনেক মানুষ আছে ইতিমদের যখন দেখে, আবার মিসকিনদের যখন দেখে, ঘরের দরজার সম্মুখে যাদের ইতিম মানুষ যদি বেল টিপে অথবা মিসকিন যদি বেল টিপে, মাথা নষ্ট হয়ে যায়। কথা কান না? আবার ডাক্তার ভাই মিসকিনকে, তোমার গায়ে এত স্বাস্থ্য, এত গোস্ত, কেন তুমি মানুষের বেড়ে হাত পাইতেছো? তুমি তো কাজ করে খেতে পারো। আসলে নাই? আমার বন্ধুগণ, আপনাকে তো এই বিচার করার দায়িত্ব দেওয়া হয় নাই। আপনার বাড়িতে একজন মিসকিন এসেছে, একজন এতিম এসেছে, আপনার কাছে সাহায্য প্রার্থনা করেছে, চাইছে, ওই ব্যক্তি অসহায়, এই জন্যই তো আপনার দরজাতে এসেছে। কথা কন না? তাহলে আপনি ওই মিসকিন এসেছে, কিন্তু আপনি ওই মিসকিনকে কি বললেন? আপনি গায়ে এত স্বাস্থ্য, এত গোস্ত, তুমি তো মানুষের বাড়ি কাজ করে খেতে পারো। এই বিচার করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি যদি পারেন ওই মিসকিনকে সহযোগিতা করবেন, না পারলে সুন্দর ভাষায় কথা বলবেন, যেন তার অন্তরে কোনো কষ্ট না পায়। কথা কন না? অনেক মানুষ আছে, অনেক বাবারাও আছে, অনেক মায়েরাও আছে, শুক্রবারের দিন একটু ভালো মন্দ সবারই হয়। কথা বল না কেন? গরিব হোক আর ধনী হোক, একটু ওই দিন একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করে। কথা বল না কেন? এবার দরজার সামনে যদি যায়, কোনো মিসকিন যদি বেল টিপে, অনেক মা বোনেরা আছে এমন রাগ, হাইরে পচা টায়ার, ঠুক করতে লাগে ফায়ার, এমন মায়েরা আছে। হাইরে মানুষ বেহুশ, আবার কিছু মানুষ আছে তাদেরকে দেখে এখানে ফিরল না হুশ, দম পড়ালে ঠুস। কথা কন না কে? সন্ধ্যে সন্ধ্যায় আজাদ হবে। এই আপনাদেরকে একটু আনন্দ দেওয়া যাবে কিনা? এই আপনারা খুশি না বেজা? খুশি তো? বলছিলাম এই জন্য বলছিলাম, মিসকিনকে ভালোবাসতে হবে, ইতিমকে মহব্বত করতে হবে। যদি আমি মিসকিন আর ইতিমকে ভালোবাসি, আমার নবী বলছেন, যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বলিয়ে দেয়, ইতিমকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করে। মারহাবা বলা যাবে না? জোরে জোরে বলেন মারহাবা। নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা খেলে, অস্কুরুনি নবীর প্রেমে, অস্কুরুনি নবীর প্রেমে দন্তলা ফেলে, নবীর প্রেমের আশিক যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল, কুশল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে। তোর মারহাবা। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়,
বিনা পরীক্ষায় তাদের পাস নাকি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দাওয়াতের লেগে নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মারে খেলেন হায়। উহুদের মাঠে নবী মারে খেলেন হায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যদি হয়। আখিরাতের চাওয়া পাওয়া বড় যদি হয়, এই ফরিয়াদ কবুল করো হে আমায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখিরাতের জেল জুলুম কোনো শেষ নাই। আখিরাতের জেল জুলুম কোনো শেষ নাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। আপনার খুশি লাগে? আলহামদুলিল্লাহ বলে সকলে। এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তারাই তো আসতে পেরেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ যদি পছন্দ না করতেন আমরাও এখানে আসতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কারখানাতে নিয়ে এসেছেন যেখানে আসলে বসলে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনলে বললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে যারা আমরা এখানে বসেছি এই যে চেহারাগুলোর দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চেহারার দিক তাকাইলেই যদি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, তাহলে এই কোরআনকে মহব্বত করলে ভালোবাসলে এই কোরআন কি আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে না বাবা? কথা বলেন নাকি? কোরআনের পক্ষে যদি আপনি আমি নেই, এই কোরআন তো আপনি আমার পক্ষে হতে পারে কিনা? এই জন্য কোরআনকে আমাদের মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সামনের দিকে আগানোর চেষ্টা করলে আমার নবী জাবালে নূর গাড়ি কিনা জাবালে রহমতের পাশে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أنزلنا عليك القرآن لتشقى الله أكبر। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চারজন কাফের তারা একটা মিটিং এর ব্যবস্থা করলো। মুহাম্মাদের কোরআনকে কেমন করে পরাজয় করা যায় মিটিং এর ব্যবস্থা করলেন, সিদ্ধান্ত নিলেন। দক্ষিণ আমার দেশে রাহেব বলে একজন বিখ্যাত কবি, সেখানে তারা রওনা দিয়েছেন রাহেবকে হায়ার করে নিয়ে আসার জন্য। যাইতেছেন, যাইতে যাইতে দেখেন রাহেব মিটিং এর মধ্যে বসে পড়েছে। মিটিং যখন শেষ হয়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চারজন কাফের রাহেবকে বলতেছেন, আমার দেশে একজন ব্যক্তি আছে তার নাম মুহাম্মদ, সে নাকি তার বন্ধুর কাছ থেকে, দোস্তর কাছ থেকে এমন একটি গ্রন্থ পায়, সেটা নাকি আল কোরআন। এই কোরআনকে যদি তুমি পরাজয় করে দিতে পারো 100 ভরি সোনা তোমার উপহার দেওয়া হবে। মুহাম্মাদের কোরআনকে যদি তুমি পরাজয় করে দিতে পারো 100 দিনার তোমার উপহার দেওয়া হবে। মুহাম্মাদের কোরআনকে যদি তুমি পরাজয় করতে পারো আমার দেশে সুন্দর সুন্দর